সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে টিকিট কালোবাজারির অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। ওনাদের সিস্টেমটা ভালো না। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কালোবাজারির সুযোগ নেই, ভোগান্তি কমাতে চেষ্টা করছেন তারা। ভাড়া আমাদের তো নির্ধারিত ভাড়া 320 টাকা, আমরা অতিরিক্ত ভাড়া নেই না। এদিকে ঘরে ফিরতে কমলাপুরেও ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সন্ধ্যার পর থেকে বেশিরভাগ ট্রেন বিলম্বে পৌঁছায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ থাকায় টিকিট কেটেও ট্রেনে চড়তে পারেননি অনেকে। আবার অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে। ট্রেন এখনো আসে নাই, কখন আসবে বলতে পারতেছি না, উপর থেকে জানাইও নাই আমাদের। 8টা বাজে এখনো ট্রেন ঢোকে নাই, ছাড়বে কখন তাও জানি না। যদি সঠিক সময়ে ছাড়ে তাহলে আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য অনেক ভালো হবে। আর সন্ধ্যার পর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে সবার মাঝে ছিল বাড়ি ফেরার উচ্ছ্বাস। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।